একটু ভুল করে ফেলছি, শুধুমাত্র ভ্যারিয়েবল হবে, ডেটা টাইপ বা টাইপ কনভার্সন হবে না। আচ্ছা, আপনাদের ভ্যারিয়েবল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ফিরোজ ভাই, শুনতে পাচ্ছেন? জি বলেন, বলেন। আপনি যেভাবে লিখছেন আমি ওইভাবেই লিখছি, একদম সেম। কিন্তু এখানে তো রান করতেছে না, মানে যেভাবে লিখতেছি ওইভাবেই এক্সপেক্ট অথবা রিলোড দিলে ওইভাবে সেম আসে। বি এর ভ্যালু যে বা এ এর ভ্যালু যে 10 দেখাবে সেটা দেখাচ্ছে না। আপনি একটু শেয়ার দেন, দেখি। হ্যাঁ, দিচ্ছি ভাই। দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা যাচ্ছে। এই হচ্ছে আপনি যেভাবে লিখছেন সেটা। আর এই হচ্ছে হুবহু দেখাচ্ছে, কিন্তু এই হচ্ছে না। আপনি ক্লাস জেএসটা দেখেন, সরাসরি ব্রাউজারে ওপেন করে ফেলবেন। আপনার যেটা করতে হবে যে এইচটিএমএল ফাইলটা ওপেন করতে হবে, জেএস ফাইলটা না। এইচটিএমএল ফাইলটা? আচ্ছা, ঠিক আছে, জি, সেটা করতেছি আমি। সেটাও কি ক্রোম ব্রাউজারে করব? ইচ্ছা আপনার যে কোনো ব্রাউজারে করলেই হবে। আচ্ছা। এইচটিএমএল ফাইল দেখেন আছে ওখানে, যেটা বানাইছিলেন। হ্যাঁ, করছি। ও, এখন কনসোল লগে যান, মানে অর্থাৎ সরি, ওইখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট, হ্যাঁ, দেখেন এখানে যে 10 লেখা হচ্ছে নিচে, অথবা আপনি কনসোলে যেতে পারেন, উপরে কনসোল লেখা আছে, এই 10। এখানে 10 লেখা হচ্ছে। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আমি আরেকবার একটু শেয়ার দিচ্ছি, একটু বন্ধ করেন আপনি। আপনাদেরকে ভ্যারিয়েবলটা আমি আরেকবার একটু রিপিট করছি পুরো বিষয়টা। নর্মালি ভ্যারিয়েবল আমরা আসলে এইটা হিসেবে জানবো যে এটা কিছু একটা ধারক বলতে পারেন, যে যে কোনো কিছু এর মধ্যে রাখা যাবে। সেটা হতে পারে নাম্বার, হতে পারে আমি যেই কথাটা বলছি সে কথা, অথবা হতে পারে আরো অনেক কিছু, যেমন ফাংশন আছে যেগুলো আপনারা এখন বুঝবেন না, আমরা ওটা ভবিষ্যতে ওগুলোতে যাব। অবজেক্ট ফাংশন এরকম অনেক কিছু আছে যেগুলো ভ্যারিয়েবলে রাখা যায়। কিন্তু আপাতত জাস্ট এতটুকু মনে রাখলে হবে যে ভ্যারিয়েবলটা হচ্ছে একটা ধারক, এক ধরনের ধারক যেটার মধ্যে কোনো কিছু রাখা যায়। একটা বোতলের মতো, যার মধ্যে দেখা যাচ্ছে আপনি পানি রাখতে পারছেন বা দুধ রাখতে পারছেন বা তেল রাখতে পারছেন। বোতল কিন্তু একটাই, কিন্তু তার মধ্যে আপনি চাইলে যে কোনো সময় পানি, বোতল, তেল অথবা দুধ রাখতে পারছেন। ঠিক সেরকম ভাবে ভ্যারিয়েবলও কিন্তু একই জিনিস। তো আমরা এইখানে এই যে বারবার আপনারা যদি চান যে এখানে ফাইলে লিখবেন না, এখানেই সরাসরি রান করে লিখবেন, এখানে সরাসরি লিখবেন, তাহলে সেটা করতে পারবেন। তো আমি কিছুক্ষণ আপনাদেরকে এখানে দেখাই। লেট এ ইকুয়াল টু, আমি সাপোজ 10 লিখলাম। এখন যদি কনসোল ডট লগ যদি লিখি এ, তাহলে আমাকে 10 দেখাচ্ছে। আবার আমি যদি এ ইকুয়াল টু কোটেশন দিয়ে ডট লগ এ লিখি, তাহলে আমাকে হাই দেখাচ্ছে। মানে এ কিন্তু একটাই ভেরিয়েবল আমি ধরে নিলাম। দেখেন ওপরে দেখেন, লেট যখন লিখছি, লেট এ, এই যে লেট, আচ্ছা, ভেরিয়েবল, তার মধ্যে একবার আমি 10 রাখলাম, একবার আমি মেসেজ একটা ওয়ার্ড, হাই ওয়ার্ডটা রাখলাম। মানে আমি একটা ভেরিয়েবলের মধ্যে চাইলে নাম্বার অথবা চাইলে কোনো স্ট্রিং রেখে দিতে পারছি। মানে যে কোনো কিছু আমি ভেরিয়েবলের মধ্যে রাখতে পারবো, এবং সেই ডাটা দিয়ে আমরা বিভিন্ন প্রসেস করে
বিভিন্ন কিছু করতে পারবো। যেমন যদি নাম্বার হয় তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এসব করতে পারবো। এখন গুণ ভাগ কিভাবে করতে পারবো? আমরা তো শুধুমাত্র যোগ দেখলাম। কনসোল ডট লগ যদি করি, সাপোজ এ প্লাস এ যদি লিখি, তাহলে আচ্ছা আমি এ ইকুয়াল টু হাই লেখা আছে, আমি এখানে 23 লিখলাম এ ইকুয়াল টু। এখন যদি আমি কনসোল ডট লগ এ প্লাস এ লিখি, ভাই আপনার নেটওয়ার্কে মনে হয় তাহলে সমস্যা, কি কথা হবে? মাঝে মধ্যে কেটে কেটে আসে। আচ্ছা, এখন কি কথা ক্লিয়ার যাচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি চালু করেন। আচ্ছা এখানে দেখেন, এ কিন্তু আমি 23 লিখছিলাম, এ প্লাস এ যখন লিখলাম তখন কি হলো, 46 আমাকে দেখাচ্ছে। আমি যদি এ প্লাস এ না লিখে এ মাইনাস এ লিখি, তার মানে 23 মাইনাস 23, তাহলে কত হবে? 0 হওয়ার কথা, আমাকে 0ই দেখাচ্ছে। আবার যদি আমি এটা এ ডিভাইড বাই এ লিখি, তাহলে আমাকে দেখাচ্ছে 1, কারণ 23 ভাগ 23, তার মানে 1 হবে। আবার যদি আমি এ ইনটু এ লিখি, তাহলে এটার গুণফলটা আমাকে দেখাচ্ছে। মানে আপনারা যদি মানে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ সেটা করতে গেলে আপনাদের যেটা করতে হবে, যোগের ক্ষেত্রে নর্মাল প্লাস সাইন, এটা তো নর্মালি ছিল, আর বিয়োগের ক্ষেত্রে মাইনাস সাইন, এটাও একই রকম, শুধুমাত্র ভাগের ক্ষেত্রে একটু আলাদা আর গুণের ক্ষেত্রে আলাদা। ভাগ যেটা হবে যে একটা স্ল্যাশ সাইন হবে, মানে আপনি যদি এরকম স্ল্যাশ সাইন দেন দুইটার মাঝখানে, দুইটা ভ্যারিয়েবলের মাঝখানে, তাহলে সেই প্রথম ভ্যারিয়েবল থেকে দ্বিতীয় ভ্যারিয়েবলটা ভাগ হয়ে যাবে। আবার ইনটু সাইন যেটা স্টার সাইন, এই সাইনটা যদি দেন তাহলে এটা গুণ হিসেবে কাজ করবে। মানে আমি যদি কনসোল আরেকটা সাপোজ লেট ডি ইকুয়াল টু 33 লিখলাম, এখন কনসোল ডট লগ যদি লিখি এ, আচ্ছা বি বড় যেহেতু, সুতরাং বি মাইনাস এ যদি লিখি তাহলে কি দাঁড়াবে? 10 লেখা উঠবে। আবার আমি যদি এ মাইনাস বি লিখি তাহলে নেগেটিভ মান আসবে, -10 আসতেছে, কিন্তু বিয়োগফল হচ্ছে। নর্মাল বিয়োগফল কিন্তু আমরা এইভাবে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের শুধুমাত্র ভাগ এইটার ক্ষেত্রে আলাদা হচ্ছে যে আমার একটা স্ল্যাশ সাইন দিতে হবে, মানে একটা স্ল্যাশ যেটা আছে আমরা লিঙ্কে যেরকম ব্যবহার করে থাকি স্ল্যাশ দি, ওই সাইনটা আমাদেরকে দিতে হচ্ছে মাঝখানে। আর গুণের ক্ষেত্রে স্টার সাইনটা দিতে হবে, তাহলে গুণফল বের হয়ে যাবে। আচ্ছা, আপনারা তার মানে ভ্যারিয়েবলের মাধ্যমে যে কোনো রকমের যোগ বিয়োগ গুণ ভাগ এসবের অপারেশন করতে পারছেন। তাহলে ভ্যারিয়েবল কি করছে, আপনি একটা মান দিলেন, ভ্যারিয়েবল ইকুয়াল টু একটা মান, সেই মানটা তখন আপনি পরবর্তীতে যোগ বিয়োগ গুণ ভাগ সেই মান মানে ভ্যারিয়েবলের মাধ্যমে করতে পারছেন। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে সাপোজ আমি সি ইকুয়াল টু যদি এ প্লাস বি লিখি, তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে আপনাদের এই যে এ আর বি আছে, এই দুটো যোগফল তৈরি হবে। আচ্ছা একটা বিষয় চিন্তা করে দেখেন, যদি 10 আর হচ্ছে 12 এই দুটো যোগ করি, তাহলে যোগফল কি হবে? 22 হবে। 22টা কি একটা নাম্বার না মাল্টিপল নাম্বার? রেসপন্স করেন। মাল্টিপল নাম্বার। মাল্টিপল 22 22 22 একটা নাম্বার না মাল্টিপল নাম্বার, মানে অনেকগুলো একটা নাম্বার? নাম্বার। 22 একটা একটা নাম্বার। নাম্বার। মাল্টিপল নাম্বার। না না না, আসলে আমি ডিজিট বলিনি, আমি বলছি নাম্বার কয়টা, মানে ওইখানে সংখ্যা, অর্থাৎ একটা নাম্বার তো এটা, তাই না? একটাই আছে, জি হ্যাঁ, জি। তার মানে একটা কথা চিন্তা করে দেখেন, আমি যখন দুইটা নাম্বার যোগ করছি, মানে 10 আর 12 এই দুইটা কিন্তু আলাদা আলাদা নাম্বার, দুইটা নাম্বার যোগ করে কি তৈরি হলো? একটা নাম্বার তৈরি হচ্ছে। তার মানে আমরা যখন যোগফল তৈরি করি, তার মানে আমরা যে দুইটা নাম্বার যোগ করলে সর্বদা আমাদের একটা নাম্বার তৈরি হয়। আমি যদি তিনটা নাম্বার যোগ করি তাহলে কি দুইটা নাম্বার তৈরি হবে? একটা নাম্বার করে দেবো। যদি 1000টা নাম্বার যোগ করি তাহলে? তাহলে একটাই হবে। হ্যাঁ, তাহলেও একটা হবে। তার মানে আরেকটু আগে আমরা কি দেখলাম যে সাপোজ সি ইকুয়াল টু আমরা লিখতে পারছিলাম 10, মানে একটা নাম্বার সি এর মধ্যে রাখতে পারছিলাম। এখন ঠিক একই ভাবে আমরা যখন মাল্টিপল নাম্বার যোগ করছি, যোগফল কিন্তু একটা নাম্বার তৈরি হচ্ছে। আমরা যখন সি ইকুয়াল টু ওই যোগফলটা দিব, মানে এ প্লাস বি লিখবো, তখন কি হবে? এই দুটার যোগফল তৈরি হবে।
মানে এই দুইটা যে যোগফলটা, সেই যোগফলটা এসে সি এর মধ্যে অ্যাসাইন হবে, সি এর মধ্যে ঢুকে পড়বে। মানে যোগফলটা একটা নাম্বার তৈরি হচ্ছে। ভালোভাবে বুঝেন বিষয়টা। আমরা কিন্তু ভ্যারিয়েবলের মধ্যে একটা নাম্বার রাখতে পারি, আর যোগফলও কিন্তু একটা নাম্বারই তৈরি হচ্ছে। সেই নাম্বারটা আমরা নিয়ে যে সি এর মধ্যে রেখে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, সি এর নতুন মান যেটা তৈরি হচ্ছে সেটা আসলে এ আর বি এর যোগফল। এর কত ছিল, এ কত ছিল, আচ্ছা আমরা একটু দেখে নিই কনসোল ডট লগ, অথবা আপনারা যদি এই নরমালি কনসোলে মানটা দেখতে চান, মানে আমরা কনসোল লগ ছাড়া সরাসরি কিন্তু এ লিখে এন্টার দিলে আমাদেরকে কিন্তু মানটা দেখা দিবে, এর মান কত। কনসোল ডট লগ লিখলেও এই একই জিনিসই দেখাবে। আচ্ছা আমি একটু ক্লিয়ার করি বিষয়টা। এই যে আমি এরকম করলাম, আপনারা হয়তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে লেট এ নিলেন, এ ইকুয়াল টু সাপোজ 5 নিলেন, পরবর্তীতে এখানে এ লিখে দিছেন, তখন রান না হতে মানে তখন কিন্তু রান হবে না। তখন আপনারা হয়তো প্রশ্ন করবেন যে এখন রান হচ্ছে না কেন, আমাদেরকে দেখানো হয়েছিল যে সরাসরি এ লিখলাম, এ এর মান চলে আসলো। আসলে আপনি যখন এইভাবে জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে লিখবেন, ভালো করে হ্যালো ভাই, আপনার কথা আবার শোনা যাচ্ছে না। আবার ভয়েস চলে গেছে। তো সবাই শুনতে পাইছেন। হ্যালো, ভাই আপনারা কোন আপনি পর্যন্ত শুনতে পাই? ওই যে ফাইলে ফাইলে যেয়ে তারপর হচ্ছে বললেন না যে কনসোলের মতো করে রান করলে হবে না, ওখানের পর থেকে কাট কেটে গেছে। মানে কনসোলে শুধু a ইকুয়াল টু 20 লিখে দেন, a আচ্ছা লিখলে যেমন রেজাল্ট প্রিন্ট হয়, ফাইলে গেলে সেটা হবে না সে পর্যন্ত। ঠিক আছে, তাহলে আপনারা এতটুকু তো বুঝতে পারছেন যে এখানে সরাসরি লেট ইকুয়াল টু আমরা কিছু একটা লেখার পরে আম, আচ্ছা এখানে আবার কি বলছে, আচ্ছা আমি মেবি এ আবার ডিক্লেয়ার, এ উপরে ডিক্লেয়ার করছি। এখন যদি আমি এ সরাসরি লিখি তাহলে এর মানটা দেখা দিচ্ছে। আর জাভাস্ক্রিপ্ট ফাইলে এই জিনিসটা হবে না, সেখানে কনসোল ডট লগ লাগবে। তো এই পর্যন্ত আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আশা করছি নাই। আমার কথা কি শোনা যাচ্ছে? মাঝে মধ্যে আজকে এবারে শুন। নেট যাচ্ছে, আমি একটু বাইরে আছি তো। আচ্ছা, তাহলে ভ্যারিয়েবল আপনাদের মানে বলা যায় যে ভ্যারিয়েবলে যতটুকু ছিল ততটুকু শেষ। এখন আপনাদের যেটা করতে হবে, এটার আরো অনেক কিছু আছে, যেমন ডেটা টাইপ আছে, টাইপ কনভার্সন আছে, সেটা নেক্সট ক্লাসে থাকবে। আপাতত এই পর্যন্ত আপনাদের থাকবে। এখন আপনাদের কিছু কাজ দিব যেটা আপনাদের করে আসতে হবে। আমরা ছোটবেলায় দেখছি এক ধরনের অঙ্ক করতাম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সাপোজ 15 লেখা থাকতো, আর হচ্ছে এটা কিন্তু ঠিক আসবে না এখানে, ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু লেখা থাকতো হয়তো 5। আমাদের বলা হতো যে এক্স আর ওয়াই এই দুইটার মান বের করতে। আপনাদের কি এই অঙ্কটা মনে আছে? আচ্ছা মনে না থাকলে একটু মনে করার। আচ্ছা, জি জি ভাই, মনে আছে। মনে আছে ভাই। আমাদের, হ্যাঁ আমাদের বলা হতো যে সাপোজ মনে করেন যে আপনি 5টা খাতা এবং 3টা কলমের দাম এত, তারপরে 4টা খাতা এবং 2টা কলমের দাম এত, এইভাবে বলে দেওয়া থাকতো। এবং এরকম একটা অঙ্ক ছিল, তার মধ্যে সহজ একটা অঙ্ক ছিল, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। তো এরকম একটা অঙ্ক আমাদেরকে করানো হতো এবং বলা হতো যে এক্স আর ওয়াই এর মানটা বের করতে। তখন আমরা কি করতাম, এটা কি মনে আছে কি করতাম? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সাপোজ 15 আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু লেখা আছে 5।
আমরা তখন যেটা করতাম যে এই দুইটা সমীকরণকে 1 আর 2 ধরে নিতাম। এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের মধ্যে পড়ে না, আমি আপনাদের জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এরকম দুইটা সমীকরণ ধরে নিতাম, তারপরে কি করতাম, দুইটাকে যোগ করতাম একটার সাথে আরেকটা। দেন তারপরে কি হতো, তারপর আমি যদি এখন যোগ করি, যেটা হবে যে ওয়াই কেটে যাবে, শুধুমাত্র থাকবে 2x ইকুয়াল টু 20, তারপরে 2টা এ পাশে চলে যাবে, তখন x ইকুয়াল টু 10 হবে। তার মানে x এর মান আমরা পেয়ে গেছি। এখন x এর মান যদি আমরা এই কোন একটা সমীকরণে বসাই দিই, তাহলে কিন্তু y এর মানটা পেয়ে যাব। যেমন সাপোজ আমরা যদি এই সমীকরণে বসাই, x ইকুয়াল টু 10 ওইখানে বসালাম, তাহলে কি হবে 10 প্লাস y ইকুয়াল টু 15। y ইকুয়াল টু হবে তখন 10 ওপাশে চলে গেলে 15 মাইনাস 10 মানে 5। এই পর্যন্ত কারো কি সমস্যা আছে? বীজগণিতের এই পর্যন্ত? আচ্ছা, তাহলে এখন x আর y এর মান কিন্তু বের হয়ে গেল। আপনাদের প্রোগ্রামটা লিখতে হবে এরকম করে যে আমি x আর y এর মানটা ইনপুট দিয়ে দিব, আর জিনিসটা অটোমেটিক বের হয়ে যাবে, মানে প্রোগ্রাম আমাকে ক্যালকুলেশন করে দিয়ে দিবে। জিনিসটা একটু জটিল লাগতে পারে, আপনারা অনেকে এই ভুলটা করবেন, তবে এইটা কিন্তু হবে না। x প্লাস ওয়াই ইকুয়াল টু অথবা ধরে নিলেন যে লেট এক্স কমা ওয়াই। আচ্ছা, আমি আরেকটা লাইনে ধরছি, যেহেতু আপনাদেরকে দুইটা লাইনে দেখাচ্ছি। এরকম ধরে নিলেন, তারপরে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15 লিখলেন, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 10 লিখলেন, সরি 5 লিখলেন। তখন কি হবে যে আপনারা এই এক্স আর ওয়াই এর মানটা কনসোল লক করবেন, তখন দেখা যাবে যে এখানে সমস্যা করছে। আমি কিন্তু আপনাদেরকে এই পর্যন্ত যা দেখাইছি, সেখানে কি ছিল যে একটা ভেরিয়েবল ছিল ইকুয়াল টু একটা মান ছিল, দুইটা ভেরিয়েবল প্লাস আকারে কিন্তু কখনো দেখাইনি। এটা কিন্তু লেখা যায় না এইভাবে, আপনি কখনো প্রোগ্রামে লিখতে পারবেন না যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15। প্রোগ্রাম আপনার জন্য এটা ক্যালকুলেট করবে না। আপনার যেটা করতে হবে যে তাকে সরাসরি একটা ক্যালকুলেশন ধরে দিতে হবে, মানে এক্স ইকুয়াল টু কোনো একটা মান ধরে দিতে হবে এবং ওয়াই ইকুয়াল টু কোনো একটা মান ধরে দিতে হবে, মানে কোনো একটা সূত্রের মতো করে কোনো কিছু একটা দিয়ে দিতে হবে, যেখানে দুইটা মান বসালে উত্তর চলে আসবে। আমাদের এখানে অজানা দুইটা, মানে দুইটা মান চেঞ্জ হতে পারে কি কি, একটা হচ্ছে 15 আর একটা 5, তাই না? মানে জিনিসটা হতে পারে যে সাপোজ সমীকরণটা এরকম হতে পারে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15 জায়গায় দেখা গেল যে 12 আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 আছে। মানে এটা যখন যেটা আমি ইনপুট দিব, তখন সেটার জন্য আমাকে এক্স আর ওয়াই এর মানটা ক্যালকুলেট করে প্রোগ্রামটা দেখাবে। আপনাদের কাজ হবে হচ্ছে এই দুইটা মান কোন একটা ভ্যারিয়েবলে নিয়ে নেবেন, মনে করেন এ ইকুয়াল টু আর বি ইকুয়াল টু, তারপরে এখন এক্স আর ওয়াই এর মানটা ক্যালকুলেট করে বের করবেন। এখন এটার জন্য হয়তো বা কিছু একটা সমীকরণ আপনাদের লিখতে হবে, এর জন্য একটু খাতাতে কাজ করলে দেখবেন যে কাজটা হয়ে যাচ্ছে। আপনারা একটু মাথা খাটান, চেষ্টা করেন, কালকে নেক্সট ক্লাস আছে, যদি না পারেন সেক্ষেত্রে কালকে দেখাই দিব বাকিটা। এখন এই পর্যন্ত আপনারা চেষ্টা করেন বাসায় এমন কিছু যেন এক্স আর ওয়াই এর মানটা, এখানে এ আর বি এর মান যেটাই বসাই আমাকে এক্স আর ওয়াই এর মানটা কনসোল লগে দেখাই দিবে। ক্লিয়ার সবার কাছে? ভাই বুঝতে পারলাম না। আচ্ছা, আমি তাহলে আরেকবার রিপিট করছি বিষয়টা। আমরা ছোটবেলায় একটা অঙ্ক করছিলাম, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ছিল কোন একটা মান ছিল, সাপোজ 98, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ছিল আপনার এখানে অন্য একটা মান। আপনার এখানে কি আমার জি এ এবং বি এর মান দেওয়া থাকবে এবং এক্স এর মান বের করতে হবে এমন কিছু? হ্যাঁ, আমি হচ্ছে এই যে এই পাশের মান যেটা আছে না 98 আর হচ্ছে 43, এই দুইটা মান আমি হয়তো বা চেঞ্জ করে দিব, যে কোনো কিছু দিব। আপনাদের ওই প্রোগ্রামটা তখন রান করলে দেখা যাবে যে ওই এক্স আর ওয়াই এর মানটা বের করে ফেলছে। মানে আপনারা এটা ধরে নেবেন না, এটা ধরে নিয়ে ক্যালকুলেট করে সরাসরি যদি কনসোল লগে দেখাই দেন যে এক্স এর মান এত ওয়াই এর মান এত, কোনো কিছু প্রোগ্রাম করাই লাগবে না, সেটা কিন্তু হবে না। আপনাদের কি করতে হবে যে আমি এই দুইটা মান দেখা যাচ্ছে বসাই দিব, মনে করেন আপনি লেট
a ইকুয়াল টু লিখছেন 98, লেট বি ইকুয়াল টু 43 লেখা আছে। আমি এটা তখন মান চেঞ্জ করে দিয়ে প্রোগ্রামটা রান করে দেখবো যে কাজ করছে কিনা। সাপোজ আমি এখানে এইভাবে মান চেঞ্জ করে দিলাম, তখন আমাকে কনসোল লকে এক্স আর ওয়াই এর মানটা দেখাবে। আপনাদের কাজ শুধুমাত্র এতটুকু থাকবে যে এক্স আর ওয়াই এর মান মানে আপনাদের প্রোগ্রামটা অটোমেটিক ক্যালকুলেট করে ফেলবে। অর্থাৎ আপনার মানটা আমার এক্স এবং ওয়াই এর মাধ্যমে দেখাবে। জি জি ভাই, বুঝছি তাহলে। আপনারা চেষ্টা করেন। অনেকেরই হবে যে দেখা যাচ্ছে যে পাচ্ছেন না, তবে সমস্যা নেই, কালকে আরেকটা ক্লাস আছে, সেটাতে আপনারা যারা পারবেন না তাদের তো কালকে সমস্যা নেই ক্লাস, তো চেষ্টা ভাই করতে একটা থাকেন। জিনিস এই বলার পর্যন্ত ছিল, কারো কি প্রশ্ন আছে আজকে নিয়ে? জি বলেন। বলতেছিলাম কি আমাদের এই যে ক্লাসগুলো দেওয়া হয় আপনার গ্রুপে, এর জন্য আলাদা যদি একটা গ্রুপ থাকতো যেখানে হ্যালো 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 হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আলাদা বলতেছিলাম যদি আমাদের গ্রুপ থাকতো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আমাদের একটা আলাদা গ্রুপে যদি ভিডিওগুলো দেওয়া হতো তাহলে আমরা একটার পর একটা ক্লাসের ভিডিওগুলো একসাথে আচ্ছা, পাইতাম। এটা একটা কিন্তু আনসার দিয়ে এখানে দিই আপনার আমি। একসাথে দিলে দেখা। শেফ ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনছি। আচ্ছা, আপনাদের প্রতিটা ক্লাস কিন্তু একটা আলাদা চ্যানেলে দেওয়া হচ্ছে, ঠিক আছে? সেই চ্যানেল থেকে জাস্ট ফরওয়ার্ড করে আপনাদের গ্রুপে দেওয়া হচ্ছে। তো আপনারা যদি ক্লাসগুলো সিরিয়ালি চান, যেমন হচ্ছে আচ্ছা, গ্রুপে কিন্তু সেটা ডিসকাশন হয়, গ্রুপে কথাবার্তা হয়। আমরা দেখছি তাহলে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনছি। আচ্ছা, আপনারা যদি চান যে একদম সিরিয়ালি ক্লাসগুলো করতে, তাহলে সেই চ্যানেলটাতে একটু যুক্ত হয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? ওটা তো প্রাইভেট চ্যানেল, একদম জি, জাভাস্ক্রিপ্ট ফর হ্যাকিং এর জন্য। আমাদের যদি লিংকটা দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ শিওর, তাহলে আজকে আমি দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। জি ভাই, ধন্যবাদ। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, আমি কি তাহলে রেকর্ডটা অফ করে দিব ফিরোজ? রেকর্ড অফ করে দেন ভাইয়া।